অলসতা বশত এক বৃক্ষের ছায়াতলে বসেছিল। এমন সময় এক শূদ্রাণীর রূপ যৌবন দর্শন করে শূদ্রাণীকে ভালোবেসে বিয়ে করে ওই অরণ্যে থেকে গেল, ওইখানে সংসার করলো। এবার ভাবো, একটা মাত্র ছেলে আশা করে নিয়েছিল, শেষের দিনে একটু গলায় জল দেবে, চার ছেলেও জল পেল না, এক ছেলেও জল পেল না, 100 ছেলে ছিল তাদেরও জল পেল না। তাই আমার শেষে বললেন, কেউ জল দেবে না গো, বেটার চিন্তা ছাড়ি বাপের চিন্তায় হব গো, অন্তিমেতে বাবা দিবেন সে চড়া। বেটার চিন্তা ছাড়ি বাপের চিন্তা বোঝো, অন্তিমেতে তোমার দেবেন গো সারা। অজে হেপার মনে এই আকিঞ্চন, হেপার মনে এই আকিঞ্চন, রামায়ণে তা প্রমাণ দেখি ছেলের বাপতে তোমার শাড়ি কেন গো, ছেলে কি তোমায় করবে সুখী। তাহলে বেটার চিন্তা ছেড়ে দেন, যাদের ছেলে পাশে থাকবে, পাশে থাকলেও জল দেওয়ার মতো ক্ষমতা হবে না। ভাগ্যে যদি থাকে তো তবেই মিলবে, আর তা না হলে কোনদিন মিলবে না। তাই বলছি, বেটার চিন্তা ছাড়ি বাপের চিন্তায় হও মগনে। কে বাপের কথা বলছে? কোন বাপের কথা বলছে? আমাদের জন্মদাতা বাপের কথা বলছে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকির জন্মে জন্মে তা। তাই বলছি, জগতের পিতা হলো কৃষ্ণ, যিনি আমাদের বাবা গো। ওই জন্মদাতা বাবার কথা বলছে না, জগতের বাবা যিনি, সেই স্বয়ং ভগবানের চিন্তা করতে বলছেন। কারণ অনন্য চিন্তায় উত্তম যে জন পরিচে পাশতে পরিচে পাশতে হে সংগীতাভিযুক্ত জিতন জগ সেবা সর্বশেষে আমার শ্রীমদ ভাগবতী গীতায় 9ম অধ্যায় রাজবিদ্যা গুচ্ছ যোগী এই যে অনন্য চিন্তায় অন্তমাঝে শ্লোকটি রচনা করেছে। অর্থাৎ কোন ভক্ত যদি এই সংসারের মায়াজালকে ছিন্ন করে যদি আমার প্রভুর চরণকে সম্বল করতে পারে, প্রভুর নাম করতে পারে, কৃষ্ণ ভজন পূজন করতে পারে, তবেই সে মুক্তি লাভ করবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। এই সঙ্গে আরেকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের যিনি দাতা, সেই নন্টু কুমার বাঁকুড়া দাস মহাশয়, এই মহতি মহৎ হরিবাসরে যে সমস্ত ভক্তবৃন্দ কৃপা করে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছেন, সবাই কিন্তু বাবা কৃষ্ণ নাম শ্রবণান্তে মহাপ্রভুর প্রসাদ সেবন করি, তবেই আপনারা বাড়ি ফিরবেন। কর্তৃপক্ষের অনুরোধ, সবাই প্রসাদ পেয়ে যাবেন। তা সবাই একবার দুটি বাহু উত্তোলন করে সমর্থন করে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি হরি বল হরি বল। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তবে আজকের যে লীলাটি হবে, কর্তৃপক্ষের অনুরোধ, ভক্ত বিহারী লাল, জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তবে বিহারী লালের উপাখ্যান্ত শ্রবণ করব, ভক্ত কথা শুনবো, তবে আমাদের মনটাকে এক করতে হবে, মনটাকে ভগবানের চরণে আগে সঁপে দিতে হবে। কারণ ভক্ত হলেই তবেই ভগবানকে পাওয়া যায়। ভক্ত হলেই তবেই ভগবানকে পাওয়া যায়। ভক্ত হলেই তবেই ভগবানের চরণে সঁপে দিতে হবে। কারণ ভক্ত হলেই তবেই ভগবানকে পাওয়া যায়।
তা যত্র তুলসী কানন তত্র বৃন্দাবনে, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে হয় নব নব বৃন্দাবন। বল হরি বল। তা সেই বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে গো। তাই সবাই মিলে আমরা আগে বৃন্দাবনে যাব, তারপরে আজকের লীলা সেই বিহারী লাল লীলাখানি আস্বাদন করব। তা সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? ওই দেখি মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবেন, একটু দুটি বাহু উত্তোলন করুন। এখানে আমার মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন, হরি বল হরি বল। তাই চলুন সবাই মিলে আজকে বৃন্দাবনে যাই। রাধা 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 বলো হরে কোথায় যাবো গো? বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। তাই এই বৃন্দাবনে যখন এসেছি সবাই মিলে রাধে রাধে বলে বাহু উত্তোলন করবো। রাধে রাধে। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলে বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ছড়ে। রাধা নামে তুই অক্ষরি না জানি কত সুধা ছড়ি। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ছড়ে। রাধা নামে তুই অক্ষরি না জানি কত সুধা ছড়ি। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি বৃন্দাবন, রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলি রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলি রাধা রাধা রাধা। রাধা রাধা কি বাকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, তালবন কি, মালবন কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলি ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আজকের লীলা ভক্ত বিহারী লাল। তবে এই লীলাখানি পরিবেশন করতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দেবে। তাই আসুন এবার আমরা সেই লীলা আস্বাদন করব। চলো ওই যে বর্ধমানের জেলা অন্তর বর্ধমান জেলার অন্তর্গত
ঘোষের পুত্র হয় বিহারী লাল। কিরদাসী পুত্র সব বিহারী লাল। ও যে মাতা তার মায়া অতি ভক্তিমতী মাতা তার মায়াবতী। আজি অতি ভক্তিমতী। কৃষ্ণ চিন্তা করেন সদাই কৃষ্ণ পদে মতি আর কৃষ্ণ চিন্তা করেন সদাই কৃষ্ণ দেবতী। হইলা জনমিল জনমিল সে জনমিল জনমিল। বিজয় ঘোষের পুত্র রূপে জনমিল জনমিল বিজয় ঘোষের পুত্র সবে জনমিল জনমিল। জনমিল জনমিল বিজয় ঘোষের পুত্র সবে জনমিল। বিজয় ঘোষের পুত্র সবে ঘোষ জনমিল জনমিল। হরে বল হরে বল। বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়ারে কাঞ্চননগর গ্রামে দ্বিজ ঘোষ এবং তার স্ত্রীর ছিল, তার স্ত্রীর নাম ছিল মায়াবতী। তবে বিহারী লালের জন্মের আগে দ্বিজ ঘোষ অপুত্রক ছিলেন। দ্বিজ ঘোষ এতই দরিদ্র, এতই তাদের অভাব, তাদের এতই দারিদ্র, ভিক্ষা করলেই তাদের সংসার চলে। একদিন মায়াবতী কেঁদে কেঁদে বলেছে, স্বামী গো, আজ কত কাল হয়ে গেল আমরা মা বাবা হতে পারলাম না। জানো স্বামী, জানো, কোন নারী যদি মা হতে না পারে তার নারীর জন্মটা যে ব্যর্থ হয়ে যায় গো স্বামী গো। গো স্বামী গো স্বামী গো গো স্বামী গো। জানো স্বামী, চলো না চলো একবার ভগবানের কাছে কি আমরা মানতে করি, চলো না স্বামী। কত কাল তো হয়ে গেল আমরা নিঃসন্তান থেকে গেলাম। অবশ্যই জানো, আজ আমি ভগবানের কাছে কি বলেছি জানো? প্রভু, তুমি যদি সত্যি আমার দয়াময় হয়ে থাকো, তুমি যদি সত্যি কৃপাময় হয়ে থাকো, তাহলে তুমি আমার কৃপা করো, আমি যেন মা হতে পারি। তাই প্রভুর কাছে কি বলেছি জানো? প্রভু, তোমার চরণ আমি চরণ ধরে
করি মিনতি করি তোমার চরণ ধরে আমি মিনতি মিনতি করি আমার দাও আপনা আমি কোন জন্মে কি অপরাধ করেছি জানি না, তাই যদি কোন অপরাধ করে থাকি আমার ক্ষমা করে দাও প্রভু। তাই দাও আপনা ক্ষমা করি ক্ষমা করি না তোমার চরণ ধরে ধরে মিনতি মিনতি করি আমি নারী জন আমি ধন্য করি ধন্য করি গো তোমার চরণ ধরে ধরে মিনতি মিনতি করি এইভাবে আমি আজ প্রভুর কাছে অনেক কান্না করেছি, প্রভুর চরণ ধরে আমি ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি। জানো প্রভু, আমি কেন সন্তান চাইছি জানো? আমি আমার সুখের জন্য চাইছি না গো। রাজা ধৃতরাষ্ট্র 100 ছেলে থেকেও তারা তো সুখে ছিল না, তাই চাই না সুখের জন্য আমি ছেলে চাই না। কেন চাইছি জানো প্রভু? আমি যেদিন এই ভবে থাকবো না, আমাদের বাড়িতে যে আরাধ্য দেবতা রয়েছে, আমার অবর্তমানে আমার প্রভুর সেবা দেওয়ার জন্য আমি সন্তান কামনা করছি। এই কথা সামনে করে দ্বিজ ঘোষ বলছে, কি করেছো তুমি? এ কি ভুল করেছো? কেন স্বামী কেন? জানো না? তুমি জানো না চাইলে যে কম পাওয়া যায় গো।
ভগবানের কাছে চাইতে নাই গো, ভগবানের কাছে চাইলে কম পড়ে যাবে গো, না চাইলে বেশি করে পাওয়া যায়। আচ্ছা, আর আমি কোনোদিন চাইব না, তবে একবার তো চেয়ে ফেলেছি স্বামী গো, আমি আর কোনোদিন ভগবানের কাছে কিচ্ছু চাইব না। এই করে কিছুদিন গত হয়ে গেল, গত হয়ে গেল, কিন্তু মায়াবতী নারী জন্মের সার্থকতার জন্য তার মনটা কেঁদে ফেরে গো, কেঁদে ফেলল, বড্ড কেঁদে তাই ভগবান তো দয়াময় গো, ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারি, ভগবানের না সাড়া দিয়ে যে থাকতে পারি না গো। তাই আজকে ভগবান দৈববাণী করে বলেছে, মায়াবতী মায়াবতী তুমি তো সন্তান চাইছো, তবে শোনো, সন্তান যদি চাইতে হয়, সন্তানের যদি জননে হতে হয়, তবে তোমায় একটা কথা দিতে হবে। কি কথা প্রভু, কি কথা বলো বলো, আগে বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? হরে বল। কোন মাকে যদি এই প্রশ্নটা করা হয়, তুমি কাকে চাও, কাকে বেশি ভালোবাসো, সন্তান না স্বামী? এগো আমরা কাকে চাইবো? আপনারা বলেন দুটোই দরকার, স্বামীও দরকার, সন্তান দরকার। হরি বল, দুটো চাইলে তো আর হবে না। প্রভু বলছেন যে কোনো একটা তোমাকে চাইতে হবে, একটাই। বলছে প্রভু এ জীবনে নারী জন্মের সার্থকতা তার মাতৃত্ব, যতই তার স্বামী থাকুক না কেন, যদি কোনো মা, কোনো নারী যদি মা হতে না পারে, সেই নারীর যে কোনো দামে থাকে না। সবাই বলবে অপয়া, কুলোটা, কলঙ্কিনী, গালাগাল দেবে যে যতই স্বামী থাকুক না কেন। কিন্তু কারোর যদি স্বামী না থাকে, কিন্তু যদি তার ছেলে থাকে, তাকে কেউ গালাগাল দেবে গো, কারণ তার ছেলে যে রয়েছে, সে যে মা হয়েছে, ছেলে আছে, তাই সেই নারীকে আর কেউ অপবাদ দেবে না গো। তাই প্রভু আমি সন্তান চাই। বলছে বেশ, সন্তান যখন চাইছো, তবে সন্তান পাবে ঠিকই, কিন্তু জানো তোমার এই সন্তান আসার কথাটা শুনবার পর তোমার স্বামী যদি জানতে পারে, তাহলে যেই দিন জানতে পারবে যে তুমি মা হয়েছো, মা হতে যাচ্ছ, সেই দিন তোমার স্বামী দৈব দুর্ঘটনায় মারা যাবে। না কি কথা শোনালে, কোন নারী কি পারে তার মা হওয়ার কথাটা গোপনে রাখতে? কোন মা যদি, কোন নারী যদি গর্ভবতী হয়, চাপা দিয়ে রাখতে পারবে তো? কতদিন চাপা লাগবে? 1 মাস, 2 মাস, 3 মাস, বড় জোর 5 মাস।
তারপরে কিন্তু আর চাপা থাকবে না গো। চাপা থাকবি, চাপা থাকতে দিলেও চাপা থাকবে না। আরে ও তা প্রভু ঠিক আছে, আমি যতদিন পারবো এই কথাটা স্বামীর কাছ থেকে গোপন রাখবো। তথাস্তু। এই বলে ভগবান তো অন্তর্ধান হয়ে গেল। আর এদিকে আমার যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে যাচ্ছে, স্বামীকে কিন্তু আর বলেনি যে সে মা হতে চলেছে। কিন্তু আর কতদিন চাপা থাকবে? একদিন এখন হয়েছে কি জানো, ওই দ্বিজ ঘোষ মাধবপুরে করতে গিয়েছে। বলছে প্রভু যতদিন আমার এই জীবনে থাকবে, যতদিন আমার প্রাণটা থাকবে, ততদিন আমি যেন এইভাবে মাধু করে করে তোমার সেবা দিয়ে যেন আমি তোমার প্রসাদে সেবন করতে পারি। আমি আর বেশি কিছু চাই না। তাই আজকে দ্বিজ ঘোষ মাধু করে করেছে, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর নামে গাইছে দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা 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 তুমি তো সেই ব্রজের রাখা যশোদার দুলা, তুমি তো সেই ব্রজের রাখা যশোদার দুলা, তুমি তো সেই ব্রজের রাখা যশোদার তুলা। বৃন্দাবনে যশোদা নদীর গোপাল, বৃন্দাবনের যশোদা নদীর গোপাল সকাল সন্ধ্যা তোমার নাম ওই গায়ে সুখ সারে গো, সকাল সন্ধ্যা তোমার নাম ওই যে গায়ে সুখ সারি গো দিনের বন্ধু
এইভাবে মাধু করে নিয়ে বাড়ি এসে চমকে গেলে কি মায়াবতী, তোমার কি অবস্থা গো? আরে দেখি যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মায়াবতী বলছে স্বামী। অবশ্যই আচ্ছা মায়াবতী, এত বড় আনন্দের সংবাদ তুমি আমায় বলনি কেন? আমি তোমায় কেন জানাইনি জানো? ভগবান একদিন দৈব বাণী করে আমায় বলেছিল মায়াবতী, যেদিনই তোমার স্বামী জানবে যে তুমি মা হতে চলেছ, তোমার যে সেই দিনে মৃত্যু হবে। কোন কি স্ত্রী চায় যে তার স্বামী চলে যায়? মায়াবতী, মায়াবতী, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না গো। আমি তো জানতে পারলাম যে আমরা সন্তানের বাবা মা হয়েছি। তুমি দুঃখ পেও না, ভগবানের যা ইচ্ছা তাই হবে। তবে জানো, জানো মায়াবতী, আমি তার বেশি দিন বেঁচে থাকবো না, কারণ ভগবান যে বলেছে আমি এই খবরটা শোনাবার পর মারা যাব। তাই আমি চলে যাওয়ার আগে তোমায় একটা কথা বলছি, শোনো। তুমি আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করো, সৎসঙ্গ করো, ভগবানের সেবায় দাস রূপে রেখে দেবে। ওকে মায়ার দাস করবে না গো, ওকে কৃষ্ণ সেবায় দাস রূপে নিয়োগ করবে। এই বলতে বলতে দ্বিজ ঘোষ মারা গেল। স্বামী, স্বামী গো,
যার দেহ থেকে প্রাণটা চলে যায়, যতই চিৎকার করে আকুল সুরে আমরা কান্নাকাটি করি না কেন, যতই আপনে বলে কাছে ধরে রাখি না কেন, সে কি থাকবে গো? সে যে আর থাকবার কথা না। তাই স্বামীর সৎ কাজ করবার পর কিছুদিনই গত হয়ে গেল, আর দেখি স্বামী চলে যাওয়ার পাড়া প্রতিবেশীরা সবাই বলছে ওই দেখ দেখ দেখ, ওই দেখ কুলোটা কলঙ্কিনী অপয়া মেয়েটি যাচ্ছে, কারোর সঙ্গে মেলামেশা করতে পারে না। কিন্তু যখন মা গর্ভবতী হয়, ক্ষুধার জ্বালা যে সে সহ্য করতে পারে না। একা হলে তবু ছিল ভালো, কিন্তু তার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তানকে বাঁচানোর জন্য এক সপ্তাহ ধরে অনাহারে থাকবার পরে আর যে সহ্য করতে পারছে না ক্ষুধার জ্বালা। বাড়িতে তো কিছুই নাই, ভিক্ষা করলেই তো তাদের সংসার চলে। তাই আজকে মায়াবতী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গেছে গো। তোমরা আমায় একটু ভিক্ষা দেবে গো। যার বাড়িতে যায় দূর দূর করে দাঁড়িয়ে দূর হয়ে যা, দূর হয়ে যা। অপয়া কুলোটা স্বামীটাকে খেয়েছে, এবার ওর নিজের ছেলেটাকেও খেতে এসেছে, এবার আমাদেরও খাবে। দূর দূর করে দাঁড়িয়ে এর বাড়ি ওর বাড়ি, ওর নয় বিনয় করে বারে কেউ পোকা খুদ দেয়, কেউ এক মুষ্টি অন্ন চাল দেয়, এইভাবে নিয়ে এসে রন্ধন করে আগে ভগবানের সেবায়। স্বামী যেমন সেবা দেওয়ার পরে নির্মাল্য প্রসাদ পেত, তাই আজকে মায়াবতীও ভিক্ষা এসে যে খুদ চালগুলি পেয়েছিল সেগুলিকে রন্ধন করে প্রভুকে সেবা দিচ্ছে আর বলছে, জানো প্রভু, জানো আজ আমার কপালে যতটুকু জুটেছে, যা জুটেছে আজকে তোমায় সেইটাই সেবা দিচ্ছি। তবে জানো আমি ভজনই জানি না, পূজনই জানি না, তোমার সেবা জানি না। তবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। তাই প্রভুর কাছে প্রণাম জানাচ্ছি, আমি বলছি প্রভু তোমার কি দিয়ে বুঝিব, আমি সাধন ভজ আমি জানি না। প্রভু তোমাকে দিয়ে বুঝিব, সাধন ভজ আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে কাজে দেব, বলো না কিসে করে দেব, বলো না কিসে কাজে দেব, বলো না কিসে করে দেব। মরি জীবনে অশ্রু ছাড়া বল আছে কি, দেহ মন প্রাণ সব পেয়েছি। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব,
ভজন কিছু জানি না, প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, সাধন ভজন কিছু জানি না। বৃন্দাবনে মুরলি লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে মুরলি লয়ে কত খেলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে মুরলি লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বলো না কিসে রাজে দেবা, বলো না কিসে কবে দেব, বলো না কিসে রাজে দেবা। আমার জীবনে তুমি ছাড়া আর কেহ না, তুমি যে আছে সাধনা। প্রভু তোমার কি দিয়ে পুজো করব, সাধন ভজন আমি জানি না, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে রাজে দেবা, বলো না কিসে পায় আমি দেব, বলো না কিসে রাজে দেবা। মরি জীবনে অশ্রু ছাড়া বলো আছে কি, দেহ মন প্রাণ সব সরে। প্রভু তোমার নিমাই গৌরঙ্গানন্দ হরি বল। সাধন ভজন আমি জানি না, প্রভু তোমায় কি দিয়ে পুজো করব, সাধন ভজন আমি জানি না, সাধন ভজন আমি জানি না, সাধন ভজন আমি জানি সাধন ভজন আমি জানি না। এইভাবে ভগবানের সেবা দেয়, তারপরে নির্মাল্য প্রসাদ নিজে সেবা করে। কিছুদিন গত হয়ে যাওয়ার পর মায়াবতী সন্তান প্রসব করল, একটা ফুটফুটে সন্তান। আর আদর করে তার নাম কি রাখলো জানো? বিহারী লাল। হরি বল হরি বল। এতক্ষণে বিহারী লালের জন্ম হলো। বিহারী লাল দেখতে দেখতে ধীরে ধীরে যখন একটু একটু করে বড় হলো, মা কোন রকমে মাধুকরী করে নিয়ে এসে ছেলেটাকে মানুষের মতো মানুষ করবার চেষ্টা করেছে। দেখো, একটা সন্তান মানুষের মতো মানুষ হয়ে ওঠে যদি তার মা থাকে। আর যে সন্তানের মা থাকে না, মানুষ হয় বটে, মানুষের মতো মানুষ হয়ে ওঠে না। কেন বলুন দেখি? মা ডাকটি ছোট হলে কি হবে গো? মায়ের মতো করে নিজের ছেলেকে যে কেউ ভালোবাসতে পারে না গো। সবাই ভালোবাসবে ঠিকই, তবে নিজের মায়ের মতো ভালোবাসতে পারবে না গো। তাই স্বামী চলে গেলে কি হবে? স্বামীর কথার কোনো অমর্যাদা করেনি।
ছেলেকে ধীরে ধীরে মানুষ করেছি। এই করে করে যখন ছেলে একটু একটু করে বড় হতে থাকলো, যখন ছেলে বুঝতে পারলো, বয়স মাত্র কত জানো? মাত্র 5 বছর। 5 বছরের বাবা ছেলে বুঝতে শিখে গেছে। কেন বলুন দেখি? অভাব অনটনে যে মানুষ হচ্ছে গো, ওটা যদি অভাব না থাকতো তাহলে স্বভাবটা নষ্ট হয়ে যেত। কি গো? অভাবটা আছে বলে স্বভাবটা আছে, আর অভাবটা যদি না থাকতো স্বভাব কি নষ্ট হয়ে যেত। তাই ছোট্ট ছেলেটা মায়ের দুঃখ আর সহ্য করতে পারে না। একদিন মাকে বলছে, মা, ও মা। কি হলো রে বাবা? আচ্ছা মা, তুমি রোজ দেখি মাধুকরী করতে যাও, এইভাবে কি আর সংসার চলে গো? তা বাবা নেই তো কি হয়েছে? আমি তো আছি, তোমার ছেলে, তোমার আরেক বাবা। বলছে, হ্যাঁ তুই তো আমার বড় বাবা, তবে তুই যে এখন খুবই ছোট রে। ও মা, না 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 না, আমি আর ছোট তুমি, আমি এখন অনেক বড় হয়ে গেছি। বলছে, বেশ। দেখো ভাগ্যের পরিস্থিতিটা এমন, ছোট্ট ছেলে পড়াশোনা কি করবে গো? তার মায়ের তেমন সামর্থ্য নেই যে একটু পড়াশোনা করবার জন্য, বিদ্যা শিক্ষার জন্য গুরু আশ্রমে পাঠাবে কিংবা পাঠশালায় ভর্তি করাবে। সেই ছোট্ট ছেলে বলছে, মা, আমি না ঘোষেদের ঘরের ছেলে, তা ঘোষেদের অনেক গরু থাকে, গলা জাতি। বলছে, মা, আমাদের অভাব আছে, আমাদের গরু টরু নাই, কি হয়েছে? ওই পাড়ায় গয়লা পাড়াতে, ঘোষ পাড়াতে ওদের অনেক গরু আছে। মা গো, তুমি যদি অনুমতি দাও, আমি একবার ও পাড়াতে গিয়ে বাবুদের বলবো কেউ যদি আমায় একটু কাজ দেয়। তোর পাগলা ছেলে, এতটুকু ছেলে এখনো দুধের দাঁতগুলি পড়েনি, সে বলে কি কাজ করবে? না মা, না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যাবো যাবো যাবো। মার না বলতে পারলো না, কারণ আমাদের অভাব অনটন দারিদ্রতা তো লেগেই রয়েছে। দেখি ছেলে যখন এত করে বলছি, আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ মা, হ্যাঁ আমি যাবো আর আসবো। এই বলে ওই পাড়াতে গিয়েছে গো। এখন যাদের গোয়ালে দেখেছে অনেক গরু আছে না, তাদের বাড়িতে গিয়ে বলছে, বাবুজি, বাবুজি, ও বাবুজি। এই ভর দুপুর বেলায় বাবুজি বাবুজি বলে কে এমন ভাবে চিৎকারছে? কে রে? ও বাবুজি, একটু একটু বাইরে এসো না গো, আমি বিহারি গো, আমি বিহারি। বিহারি? এমন সময় বাইরে এখন সেই বাবুজি এসেছে। কি রে, কি রে ছোড়া, তোর নাম কি? কেন এইভাবে বাবুজি বাবুজি বলছি? ও বাবুজি, তোমার ঘরে গোয়ালে দেখলাম অনেক গরু বাঁধা আছে, জানো আমার মায়ের না ভীষণ অভাব, আমরা ভীষণ দরিদ্র, জানো বাবুজি। আমার মা প্রতিদিন ভিক্ষা করে, আমি মায়ের অভাবে আর দেখতে পারি না, মায়ের দুঃখ যে সহ্য করতে পারি না। দাও না বাবুজি, তোমাদের বাড়ির একটা যে কোনো কাজ। এই তুই এতটুকু ছেলে, তোকে কি কাজ দেব? বাবুজি, বাবুজি, তুমি না বলো না, না বলো না গো বাবুজি। ও গো বাবু,
আমাদের গরুগুলি আমি মাঠে চড়াতে নিয়ে যাব। আমার বেশি পয়সা পাতি লাগবে না গো, আমার অভাবটা মেটালেই হবে, আমি বেশি কিছু চাইছি না গো। এত করে যখন বলল, সে বিহারী লালকে দর্শন করে বাবুজি আর না বলতে পারলো না। ঠিক আছে ঠিক আছে, তোকে আর বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রোজ সকালে নিয়ে যাবি, আমার বিকালে আমার গোয়ালে গরুগুলি ছেড়ে দিয়ে যাবে। বলছে ঠিক আছে, তবে শোন, আমি বেশি মাইনা দিতে পারবো না, তুই ছোট ছেলে কেমন কাজ করবি তা তো জানি না, তোকে আমি 4 আনা দেব। ও বাবুজি, 4 আনা হলেই আমাদের হয়ে যাবে, 1 আনা জোটে না, 4 আনা। ঠিক আছে ঠিক আছে বাবুজি, তোমার অশেষ কৃপা। এই বলে বলছে বাবুজি আজ আমি আসি, আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কাল থেকে আমি তোমার কাজে লেগে যাব। এই বলি মায়ের কাছে গিয়ে মাকে সমস্ত ঘটনাটা বলল। বলছে মা গো, আমি চাকরি পেয়ে গেছি। কি বললি? এতটুকু ছেলে তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ গো মা, হ্যাঁ হ্যাঁ আমি চাকরি পেয়েছি, ওদের বাড়িতে গরু চড়ানোর চাকরি। গরু চড়াতে হবে, গরুগুলোকে মাঠে নিয়ে যেতে হবে। হরি বল। বলছে ঠিক আছে, যা বাবা, সাবধানে যাবি, কোন বিপদ হলে মধুসূদনের নাম করবি, বিপদ হারি মধুসূদনই তোকে রক্ষা করবে। এই বলে প্রতিদিন যায় গরুগুলি নিয়ে মাঠে চড়াতে। এই করে যখন কিছুদিন অতীত হয়ে যায়, অতীত হয়ে গেল, একদিন বাড়ি ফিরে আসছে, রাস্তার ধারে ভগবত পাঠ হচ্ছে। আজকে যেমন এই গদাই ভেড়ি গ্রামে বাঁকুড়া ভবনে আজ হরি নামে যজ্ঞ হচ্ছে রাস্তার ধারে, ঠিক তেমনি লীলার এক পাশে আমার পদকর্তা বলছে, জানো রাস্তার একাধারে এক ভগবত পাঠ ভক্তদের নয়ে ভগবত পাঠ শোনাচ্ছে। কি শোনাচ্ছে জানো? ওই ভগবানের শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা, গোষ্ঠ লীলা শোনাচ্ছে। বিহারী লাল গরুগুলোকে আগে ছেড়ে দিয়েছে, পেছনে পেছনে বিহারী লাল চলেছে। দূর থেকে শুনতে পেল সেই ভাগবত পাঠক কি সুন্দর পাঠ করেছে। ব্রজে কানুরে কোন দুঃখে তো রাজা হলে দ্বারকাপুরে। ও ব্রজের কানুরে কোন সুখে তুই রাজা হলে দ্বারকাপুরে। ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলে দ্বারকাপুরে। ব্রজের কানুরে কোন সুখে তুই রাজা হলে বাজিয়ে ঘটে
ব্রজের ধেনু চরাবি না গোঠের ধেনু করিবি না রাজের পাগা তলে পাশরি সুরে কোনে দুঃখে রাজা হয়ে